এজন্য তাফসীরের কিতাবের ভিতরে আছে, আল্লাহর নবী এক সাহাবা একরামকে ডাক দেয়, আমার সাহাবীরা, তোমরা কি কেউ চাও ঘুমের আগে কোরআনের প্রথম 10 পারা তেলাওয়াত করে ঘুমাইবা? এটা কি কারো পক্ষে সম্ভব? ঘুমানোর আগে তোমরা যদি কেউ কি চাও যে 10 পারা কোরআন তেলাওয়াত করে ঘুমাইবা? সাহাবা একরাম বলেন, হুজুর এটা তো আমাদের দ্বারা সম্ভব না, অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল কয়, না না, 10 পারা কোরআনের সওয়াব যদি তুমি পেতে চাও তাহলে ঘুমানোর আগে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবা। 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেয়। তাহলে একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় লিখে দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই গেল 2 নম্বর হাদিস। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর হাদিস খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। পয়গম্বর বলেন, আমি মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় কোথা থেকে যেন একটা সাহাবী আয়েশা নামাজ পড়তেছে। আমি রাসূল লক্ষ্য করে দেখলাম প্রায় 6 রাকাত নামাজ পড়লো, প্রত্যেক রাকাতে শুধু সূরা ইখলাস পাঠ করলো। সুবহানাল্লাহ। 6 রাকাত নামাজ পড়ছে, কিন্তু 6 রাকাতে কোন সূরা পড়ছে? সূরা ইখলাস পাঠ করছে। নামাজ শেষ করার পর দোয়া মুনাজাত করার পর যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আমার নবী ডাক দেয়, আমার সাহাবী, তুমি এইভাবে নামাজ পড়লা কেন? ও সাহাবী, তুমি কি অন্য কোন সূরা পারো না? শুধু সূরা ইখলাস তুমি নামাজের ভিতরে কেন তেলাওয়াত করলা? অন্য সূরা কি তুমি জানো না? ওই সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, আনা উহিব্বুহা, আনা উহিব্বুহা, আনা উহিব্বুহা। ও পয়গম্বর, আমি বুঝাইতে পারবো না, সূরা ইখলাস পড়লে আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। হুজুর, আমি আপনাকে বুঝাইতে পারবো না, সূরা ইখলাস যত পড়ি তত আমার কাছে ভালো লাগে। খানা আমার কাছে তত ভালো লাগে না, সূরা ইখলাস আমার কাছে যত ভালো লাগে, আমার স্ত্রীর সাথে সময় দিলে যত ভালো লাগে, তার থেকে বেশি সূরা ইখলাস পড়লে আমার ভালো লাগে। আমার নবী ডাক ডাকা, ও সাহাবী, এই ভালোবাসা যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে আমি নবী কসম খায়া বললাম, তোমার এই সূরা ইখলাস জান্নাতে নিয়ে যাবে। এই গেল 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, তাহলে এই যে আমি কেন পড়ি, খুব খেয়াল করছেন? রাসূল বলেন, কেউ যদি ইখলাসকে মুহাব্বত করে, ভালোবাসে, অযথা যখনই সময় পায় সাথে সাথে সূরা ইখলাস তেলাওয়াত করে। যখনই বান্দা সময় পায় সাথে সাথে সূরা ইখলাস তেলাওয়াত করে, নামাজে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন ওই লোকটারে সূরা ইখলাসেই খোদার জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমার কাছেও কেমন জানি ভালো লাগে, বারবার শুধু সূরা ইখলাস আমি নামাজের ভিতরে তেলাওয়াত করি। আমি যত নামাজ পড়ি একাকী ভাবে হোক, আমি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ি। আল্লাহ আমাদের সকলকে এই আমলটা বেশি করার তৌফিক দান করেন। 4 নম্বরে ফজিলত, আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে বসা, এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবী মোনাজাত দিতেছে। কি মোনাজাত? পয়গম্বর বলেন, আমি লক্ষ্য করে শুনলাম ওই সাহাবী মোনাজাতের ভিতরে বলতেছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আহাদ ইয়া আহাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া সামাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মান লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজীব দোয়া, নবী আশ্চর্য হয়ে গেলেন, কি দোয়া করতেছে আমার সাহাবী। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া সামাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মান লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবা একরাম মুনাজাত দিয়া মসজিদ থেকে বের হয়ে যায়। নবী ডাক ডাকা, সাহাবী দাঁড়া,
সারা জীবন দোয়া আমি নিজে করলাম, এত সুন্দর দোয়া করে কে শিখাইলো? কে শিখাইলো এত সুন্দর দোয়া? হুজুর আমি বুঝাইতে পারবো না, আমি সূরা ইখলাস দিয়া মুনাজাত বানায়া ফেলাইছি। সুবহানাল্লাহ। তারা তো আরবিয়ান ছিলেন, কোন আরবিতে অর্থ কি দাঁড়ায় এটা ভালোভাবে বুঝতেন, এজন্য তিনি দোয়া বানায়া ফেলাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া সামাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মান লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল কয়, ও সাহাবী তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। আল্লাহর নবী তিনবার বললেন সাহাবী জান্নাতি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসে ফজিলত আছে না নাই? 5 নম্বরে ফজিলত আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবীর সাহাবীর খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস ইবনে মালিক 1 বছর আর 2 বছর না, 10 বছর পয়গম্বরের খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই আনাস ইবনে মালিক বসা, আর সেই নবীজি বসা, হঠাৎ করে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে আনাস ইবনে মালিক চিনতো, কারণ রাসূল চিনায় দিয়েছেন এই কিন্তু জিবরাইল। যদিও দাহিয়াতুল কালবি চেহারায় জিবরাইল রাসূলের কাছে আসতো। আনাস ইবনে মালিক ডাক দেয়া কয়, আমি রাসূলের পাশে বসা, হঠাৎ করে দেখলাম জিবরাইল আমিন রাসূলের সামনে হাজির হয়ে গেছে। সামন দিকে তাকায় দেখি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। সুবহানাল্লাহ। নবীজিও বসা, আনাস ইবনে মালিকও বসা, আর সাথে আছে কে? জিবরাইল। সাথে কে? জিবরাইল। আর সামন দিকে আসতেছে নবীর সাহাবী, সবচেয়ে মুরব্বী সাহাবী আবু যর গিফারি। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে বারবার কইতেছে, রাসূল, এ রাসূল, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আইতাছে। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। নবীকে বারবার বলতেছে, হুজুর তাকায় দেখেন, ওই যে আবু যর গিফারি আসতেছে। নবী আমার ডাক দেখা, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিরে কিভাবে চিনো? আমি তো তোমাকে চিনি, আমি নবী হওয়ার কারণে তুমি আমাকে চিনো, কিন্তু তুমি আবু যর গিফারিকে কিভাবে চিনো? কিতাবের ভিতরে লেখে, আনাস ইবনে মালিক বলেন, জিবরাইল আমিন স্পষ্ট ভাষায় বলতেছেন, পয়গম্বর আমি আবু যর গিফারিরে একা না, আসমানের ফেরেশতা যেই পরিমাণ আবু যর গিফারিরে চেনে, দুনিয়ার কোন মানুষ ওইভাবে আবু যর গিফারিরে চেনে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেছে, বলে কি আবু যর গিফারি তো সাহাবী, জিবরাইল তুমি কিভাবে চেনো? আর জিবরাইল উত্তর দিছে কি, হুজুর আমি একা না, আসমানের ফেরেশতা যেই পরিমাণে আবু যর গিফারিকে চিনে, দুনিয়ার মানুষও ওইভাবে আবু যর গিফারিকে চিনে না। সুবহানাল্লাহ। রাসূল ডাক ডাকা, বিমান আলা হাযিহিল ফজিলা, ও জিবরাইল, আবু যর গিফারির এত পরিচয়, এত ভালোভাবে চেনার কারণটা কি? বিমান আলা হাযিহিল ফজিলা, ফজিলত কি, কারণটা কি? তুমি এমন ভাবে আবু যর গিফারিকে কিভাবে চেনো? জিবরাইল আমিন ডাক দেয়, পয়গম্বর শুধু আমি না, আসমানের ফেরেশতারাও বেশি মোহাব্বত করে আবু যর গিফারিকে। কয় কারণটা কি? কয় 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো আবু যর গিফারি এমন একটা আপনার সাহাবী, জীবনে কোনোদিন সিনা টান কইরা দুনিয়াতে হাঁটে নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, জীবনে সিনা টান কইরা দুনিয়াতে হাঁটে নাই। 2 নাম্বার, জোরে জোরে জমিনের ভিতরে কোনোদিন পাও মারে নাই। কত সুন্দর। 1 নম্বরে সিনা পান করে হাঁটে নাই, 2 নম্বরে জোরে পাও মাইরা জমিনের ভিতরে হাঁটে নাই, 3 নম্বর আবু যর গিফারি কখনো বরত্ব হওয়ার চেষ্টা করে না, সব সময় নিচু হয়ে থাকে, সব সময় নিজেকে সব সময় ছোট বানায় রাখে। সুবহানাল্লাহ। প্রথম 3টা গুণের কারণে আবু যর গিফারিকে জিবরাইল কে হুজুর আমি যেমন চিনি তার থেকে বেশি চিনি আসমানের ফেরেশতা।
আরেকটা গুণ কি? জিবরাইল আমিন ডাক ডাকা হুজুর, আরেকটা গুণ হলো হাযিহিল কিরাআতিল সূরাতুল ইখলাস। আবু যর গিফারি যখন এই সময় পায়, আল্লাহর জিকির করার সাথে সাথে যখন এই সময় পায়, সাথে সাথে সূরা ইখলাসের তেলাওয়াত আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আবু যর গিফারিকে আমি যেমন মুহাব্বত করি, আসমানের ফেরেশতারাও তেমন মুহাব্বত করে, তার থেকে বেশি মুহাব্বত করে স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো 5 নম্বরের ফজিলত। 6 নম্বরে সূরা ইখলাসের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 6 নম্বর হলো আমি রাসূল একটা যুদ্ধে অংশগ্রহণ করলাম। তাবুকের যুদ্ধে যখন গেলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নবী আগে পাঠিয়ে দিলাম, ও আলী গিয়া দেখো তারা কতজন আছে। আলী ওই পর্যবেক্ষণ করে দেখলো তারা 5000, পিছনে আছে 35,000, মোট হলো 40,000। তাবুকের যুদ্ধে কাফেররা আসছে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। নবীকে যখন এই খবর দেওয়া হলো, নবী আমার নিজেও সাহাবায়ে কেরাম নিয়ে তারপরে তাবুকের ময়দানে অবস্থান করলো। কিন্তু নবীর আসার কথা খবর পাইয়া সমস্ত কাফেরগুলা লেজ গুটাইয়া পালাইলো। সুবহানাল্লাহ। সব কাফেররা পালায় গেছে গা। নবী যে এদিক ওদিক খোঁজাখুঁজি করে, কোথাও কাফেরকে পায় না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল এবং সাহাবী নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন, দেখলেন কোন গুহার ভিতরে কাফেররা পলাইছে কিনা। নবী তন্ন তন্ন করে খুঁজলেন, দেখেন না না, ওই কোন পাহাড়ের গুহার ভিতরে লুকায় নাই, কোথাও লুকায় নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দেখলেন জিবরাইল আমিন আসতেছে, তবে একা আসে না, 70,000 নূরের ফেরেশতা নিয়ে আর বহর নিয়ে তার সামনে আসতেছে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতার বহর নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক ডাকাও, জিবরাইল এই সময় আপনি কেন আসলেন? যুদ্ধ তো হবে না। আমি জানি আপনি আমাকে সাহায্য করার জন্য আসছেন, আল্লাহ আপনাকে পাঠাইছে। তবে বেঈমানরা তো সব পলাইছে, একটাও তো মাঠে নাই। ডাক ডাকা, পয়গম্বর আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আপনাকে সাহায্য করার জন্য আসি নাই। তাহলে 70,000 ফেরেশতার বহর নিয়ে কেন আসলা? জিবরাইল আমিন ডাক ডাকা, পয়গম্বর আপনার একজন সাহাবী হযরত আবু হুরায়রা, এই আবু হুরায়রার মাগফিরাত কামনা করার জন্য 70,000 ফেরেশতার বহর নিয়ে এখানে আইছি। সুবহানাল্লাহ। নবীজি ডাক ডাকা, বিমা হাযিল ফজিলাহ, কারণ কি? আবু যর গিফারি আবু হুরায়রা তো দামি হলো কিভাবে? জিবরাইল আমিন ডাক ডাকা, পয়গম্বর এর কারণ হলো যখনই সময় পায় আমার আবু হুরায়রা আল্লাহর নামের জিকির করে আর সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে তিনি বয়ান করতেছেন। আর একটা হাদিসের 7 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলে কি হয় এটা আপনার আমার সকলের আমলের জন্য খুব খেয়াল করেন। 7 নম্বর ফজিলত, কিতাবের ভিতরে লেখে পয়গম্বর মসজিদ নববীর ভিতরে বসা, হঠাৎ করে একটা গ্রাম্য সাহাবী নবীজির কাছে দৌড়ায় আসছে, হাঁপাইতে আসছে। ডাক ডাকা, আল্লাহর রাসূল আপনার কাছে আসছে একটা পরামর্শ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। হুজুর আপনার কাছে আমি আসছি একটা পরামর্শ নেওয়ার জন্য। ডাক ডাকা, বাবা বলো তোমার কি পরামর্শ দিতে পারি? ওই সাহাবী ডাক ডাকা, পয়গম্বর আমার কাজে কামাই রুজিতে কোনো বরকত নাই, টাকা পয়সায় কোনো বরকত নাই। হুজুর আমার ঘরের ভিতরে কোনো বরকত নাই, ঋণ পরিশোধ করতে করতে আবার ঋণ হয়ে যায়। হুজুর ছেলে মেয়ে সুস্থ হতে না হতে আবার অসুস্থ হয়ে যায়। হুজুর আমার ঘরের ভিতরে কোনো বরকত নাই, কামাই রুজিতে কোনো বরকত নাই, শুধু অভাব আর অভাব। হুজুর একটা পরামর্শ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবী আমি যে আমলটা শিখাই দেব
এই আমলটা যদি তুমি করতে পারো, এত ধন সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করবে, তুমি ধন সম্পদ পর্যবেক্ষণ করার কই যাও তুমি কুল পাইবা না। সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করবে, তুমি ধন সম্পদ দেখাও তুমি দিশাহারা হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমলটা আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক ডাকা ও সাহাবী শোনো, আমলটা আমি শিখিয়ে দেই। এটা শুধু ওই সাহাবীর জন্য না, আপনার আমার জন্য বাবা আমল। এই আমলটাও যদি করতে পারি, আপনার কামাই রুজিতে বরকত দিবেন কে? টাকা পয়সার ভিতরে বরকত দিবেন কে? ধনী বানায় দিবেন কে? বিশ্বাস রাখা কেউ যদি আমল করতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে এই নিয়ামতগুলো দান করবে। সুবহানাল্লাহ। আমলটা কি পয়গম্বর ডাক ডাকা ও আমার সাহাবী, যখন ঘর থেকে বের হয়ে যাইবা, সকালবেলা কাজের জন্য যখন ঘর থেকে বের হইবা, আবার সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে আসবা, খুব খেয়াল করেন, যখন ঘর থেকে কাজের জন্য বের হয়ে যাইবা, আবার যখন সন্ধ্যাবেলা হোক বা যখনই তোমার বাড়িতে আসার প্রয়োজন, যখন বাড়িতে আসবা, বাড়িতে আসার আগে সরাসরি ঘরের ভিতরে ঢুকবা না, দুইটা আমল করবা। কয়টা আমল? দুইটা আমল কইরা ঘরের ভিতরে ঢুকবা। কয় হুজুর দুইটা আমল কি? কয় এক নম্বরে সরাসরি দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করবা না, এক নম্বরে দরজার সামনে এসে জোরে জোরে তিনি সালাম দিবা। সুবহানাল্লাহ। কয়বার সালাম দিবা? তিনবার। কতবার? তিনবার। আর আমাদের অভ্যাস কি? দরজা ভাঙ্গা ঘরের ভিতর ঢুকি, কি ঠিক নেই? মুহাব্বত তো স্ত্রীর সাথে করা দরকার, আর মুহাব্বতের যত মাধ্যম আছে এর ভিতরে এক নম্বর মাধ্যম হলো বেশি বেশি সালাম আদান প্রদান করা। স্ত্রীকে যত সালাম দিবেন মুহাব্বত বাড়ায় দিবে কে? আবার স্ত্রী আপনাকে যদি সালাম দেয় মুহাব্বত বাড়ায় দিবে কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাবিজ শিখাই দিছে, যাদের স্বামী স্ত্রী মিল মুহাব্বত নাই, ঘরের ভিতরে ঝগড়া, রাসূল কয় দুইটা কাজ করবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাব্বত বেড়ে যাবে। এক নাম্বার, বেশি বেশি স্ত্রী সালাম স্বামীকে দিবে, সালাম স্ত্রী স্বামীকে দিবে, স্ত্রী আবার স্বামীকে সালাম দিবে। দুই নম্বর আমল হলো একই প্লেটে খানা খাইবা। জোরে কাল সুবহানাল্লাহ। আমাকে তো মাথায় হাত দিয়া মনে করতে হবে কোন জন্ম খাইছিলাম, অনেকে খাইই নেই। ঠিক বললাম না ভাই? বললাম। তাহলে মুহাব্বত কোথা থেকে আসবে? রাসূল শিখাই দিয়েছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মুহাব্বত রাখতে চাও, একই প্লেটে খানা খাইবা। কয় লাভ কি? কয় তোমার মুখের লালা তার পেটে যাবে, তার মুখের লালা তোমার পেটের ভিতরে আসবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ভালোবাসা বাড়ায় দিবে। নবী ডাক ডাকা আমার সাহাবী, ঘরের ভিতরে ডাইরেক্ট প্রবেশ করবা না, ঘরের ভিতরে ঢোকার আগে তিনবার সালাম দিবা। কয়বার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব নাই। আবার সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব নাই। আবার সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দেওয়ার পর যদি কোনো ঘরের ভিতরে থেকে যদি কোনো জবাব না আসে, তারপরেও ঢুকবা না, তারপরে নিজেকে নিজে সালাম দিবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। প্রথম ঘরের ভিতরে তিনবার সালাম দিবা। সালাম দেওয়ার পর যদি ঘরের ভিতরে কেউ না থেকে জবাব না আসে, তারপরেও ঢুকবা না, তারপর নিজেকে নিজে সালাম দিবা। কেমনে সালাম দিবা? আসসালামু আলাইনা, বলেন সবাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে নিজেকে নিজে সালাম দিবা। তারপরে হাতের চাবিটা নিবা, আর যদি তালা মারা না থাকে, গেটটা ধরার আগে ইখলাসের সাথে তিনবার সূরা ইখলাস পড়বা। কয়বার? জোরে কোন। তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবা। ইখলাস তেলাওয়াত কইরা তালা থাকলে তালাটা খুলবা, আর যদি তালা না থাকে ঘরের সিটকানি খুইলা তিনবার তেলাওয়াত কইরা তারপরে ঘরের ভিতরে ঢুকবা। এই আমলটা যদি করতে পারো সাহাবী, আল্লাহ তাআলা তোমাকে এত সম্পদের মালিক বানায় দিবে, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, রাসূল এই আমলটা শিখিয়ে দেওয়ার পর রাসূল ডাক ডাকা ও সাহাবী 3 মাস পরে দেখা করবা। কয় মাস? 3 মাস পরে দেখা করবা, আমার কাছে আসবা, কি অবস্থা জানাইবা। কিন্তু সাহাবী এত ধন সম্পদের মালিক হয়ে গেছে, রাসূল যে 3 মাস পরে দেখা করতে বলছে সেই কথাই ভুলে গেছে।
সুবহানাল্লাহ জোরে বলেন। এত ধন সম্পদ আল্লাহ দিছে, রাসূল যে বলছে 3 মাস পরে দেখা হবে, সে দেখা কতর কথাই ভুলে গেছে। হঠাৎ একদিন রাসূলের সাথে রাস্তায় দেখা, এই সাহাবীরা কি খবর? 3 মাস পরে দেখা করতে বললাম, 4 মাস অতিবাহিত হয়ে যাইতেছে, দেখা করো না কেন? হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আগে বলো যে আমলটা দিছিলাম, আমলটা করছনি? হুজুর আমল করছি। হুজুর তাহলে বলে এখন তোমার ধন সম্পদের কি পরিমাণ আছে? এবার ওই সাহাবী চোখের পানি ছেড়ে ডাক দেখা, পয়গম্বর আপনি যে আমলটা শিখিয়ে দিয়েছেন, ওই আমলটা করার কারণে আল্লাহ তাআলা আমার এত পরিমাণে সম্পদ বাড়ায় দিছে, এত পরিমাণে বাড়ায় দিছে, আমি এখন সম্পদের কারণে আমি দিশে হারা হয়ে গেছি। সুবহানাল্লাহ। হুজুর আমার ছাগলের পালের অভাব নাই, ভেড়ার পালের অভাব নাই, ছাগলের পালের অভাব নাই, উটের পালের অভাব নাই, এত সম্পদের বরকত আল্লাহ তাআলা আমাকে দিছে, এখন আমি নিজেই দিশা হারা হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই 7টা হাদিস আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কিতাবের ভিতরে আনছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি একটা হাদিস বর্ণনা করেন, সূরা ইখলাস পাঠ করলে কি হবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি নিয়মিত প্রতিদিন 100 বার, কতবার? কেউ যদি প্রতিদিন নিয়মিত 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে প্রতিদিন নিয়মিত, আল্লাহ তাআলা তার একটা পুরস্কার দিবে। সেই পুরস্কারটার নাম হলো আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। সুবহানাল্লাহ। হুজুর মুস্তাজাবুদ দাওয়া কি খায় না মাথায় দেয়? মুস্তাজাবুদ দাওয়া কি? বলে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। একেই বলে মুস্তাজাবুদ দাওয়া। মানে আপনি এখন চাইবেন আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে বৃষ্টি দিবে। আপনি চাইবেন আল্লাহ এখন আমার ধনী বানায় দেন, আল্লাহ মুহূর্তের ভিতরে ধনী বানায় দিবে। একেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এজন্য যত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন যত বেশি যত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তারে তত বড় মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনেছি আমার উস্তাদের কাছ থেকে, হাটাজারি মাদ্রাসায় 1998 সালের ঘটনা। তখন তো বাবা এই যে বড় বড় এই যে ট্রাক ছিল, বাস ছিল, তখন তার এইসব ছিল না। তখন ওই বিদেশ থেকে বড় বড় আপনার শিপে করে মাল আসতো, শিপ, বড় বড় জাহাজে করে মাল আসতো। এত বড় বড় শিপে এবং বড় বড় জাহাজে মাল আসতো, যেই একটা শিপের মাল ক্লিয়ার করতে প্রায় 2 থেকে 3 মাস সময় লাগতো। কথা ঠিক কিনা? 1998 কথা বলতেছি, যখন শুধু বিদেশ থেকে যত মাল আসতো সব শিপে আসতো, বড় বড় জাহাজের মাধ্যমে আসতো। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। সেই 1998 বন্যার সময় হুজুর আমাদেরকে নিজে বলছেন, আমরা ওখানে উপস্থিত ছিলাম। বাবা মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে সচক্ষে দেখে আসছিলাম। হাটাজারি মাদ্রাসায় বাইতুল করিম মসজিদের ভিতরে ওই হাটাজারি মাদ্রাসার একজন মুহাদ্দিস ছিল, নাম তার আব্দুর রহমান দামাত রহমাতুল্লাহি আলাইহি। হুজুর মারা গেছেন। চাঁদগামী হুজুরের বাড়ি হলো পঞ্চগড়। ওই মুহাদ্দিস একরাম, ওই আল্লাহর ওলি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, তিনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। তার খানা মিস হইতো, তার ঘুমানো মিস হইতো, কোনোদিন তাহাজ্জুদ মিস হইতো না। চিনেন না আল্লাহর ওলি কারা? এই আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি কেবল ছুটি নিছে, বাড়িতে গেছে। হাটাজারি মাদ্রাসা থেকে 2 দিন হয় ছুটি নিছে, তার বাড়ি হলো পঞ্চগড়। এই দিক দিয়ে 98 সময় যে বন্যা হয়েছে মনে আছে মুরব্বীরা? এমন বন্যা শুরু হয়ে গেছে, শিপগুলা ডুইবা যাইবে ভাব, এত মাল ভর্তি বড় বড় জাহাজ, এই বন্যায় যদি গ্রাস করে ফেলায় শিপগুলা ডুবে যাবে। পরিস্থিতি দেখা সব শিপওয়ালারা দৌড়ে হাটাজারি মাদ্রাসায় গেছে। তখন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনিও জীবিত ছিলেন। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই বণিকরা যায়, হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, তাড়াতাড়ি ইস্তেগফার করেন, এই বন্যা যদি একবার শুরু হয় এই জাহাজের কোটি কোটি টাকার মালগুলা সব ধ্বংস হয়ে যাবে, হুজুর তাড়াতাড়ি দোয়া করেন। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে, বাবা আমি তত বড় আলেম না, আবেদ না, আমার মাদ্রাসার ভিতরে একজন মুরব্বী মুহাদ্দিস আছে,
তার খানা মিস হইতে পারে, ঘুম মিস হইতে পারে, জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই। সুবহানাল্লাহ। বাবা ওই হুজুরে দিয়া যদি দোয়া করাও, আমার মন বলে আল্লাহ ওই হুজুরের কথা শুনতে পারি। হুজুর কোথায় পাই? হুজুরে পঞ্চগড় বাড়িতে যাও। হুজুরে 2 দিন আগে বাড়িতে ছুটিতে গেছে। হুজুর স্পষ্ট বলেন, সাথে সাথে বণিকরা সাথে সাথে সেই পঞ্চগড়ে গেছে, গিয়া হুজুরে দ্রুত নিয়ে আসছে। 2 দিন পরে হুজুরে মাদ্রাসা আসছে। মাদ্রাসা আসার পর কেন আনছে কোনো কিছুই তার কাছে বলে না। হঠাৎ করে যখন দেখছে কালো কুষাণ কালে বড় বন্যার প্রভাব দেখা যাইতেছে, সাথে সাথে সব বণিকরা ডাক ডাক, হুজুর আজকে যদি আপনি আল্লাহর কাছে দোয়া না করেন, এমন বন্যা হইতে পারে আমাদের শিপের মালগুলা সব নষ্ট হয়ে যাইতে পারে, কোটি কোটি টাকা সম্পদ সব নষ্ট হয়ে যাবে, মেহেরবানি করে হুজুর একটু দোয়া করেন। হুজুর ডাক ডাকা, বাবা আমি বড় আলেম না, আমি বড় আবেদ না, আমি আল্লাহ তাআলার একটা নগণ্য বান্দা। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলে মনে হয় আল্লাহ দোয়া কবুল করবে না, কিন্তু মানুষগুলা তো জানে তিনি কেমন আল্লাহ ওয়ালা। কথা ঠিক না ভাই? ঠিক জনে কন। মানুষ দুনিয়াতে এমন আল্লাহ ওয়ালা আছে যারা চোর, গুন্ডা, ডাকাত, তারাও জানে কোন হুজুর ভালো কোন হুজুর খারাপ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। ওই বণিকরা ডাক ডাকা, হুজুর আমাদের অন্তরে বিশ্বাস, আপনি যদি দোয়া করেন আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করবে। কিতাবের ভিতরে লেখে, ওই মুফতি ওলিউল্লাহ সাহেব তিনি কিতাবের ভিতরে তিনি সরাসরি আমাদেরকে শুনাইছেন। মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেন, বাবা বাইতুল করিম মসজিদের ভিতরে হাটাজারি মাদ্রাসায় প্রায় 3000 ছাত্র মসজিদের ভিতরে ঢুকলাম। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, বাবুনগরী সুনাত বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি সবাই এখানে উপস্থিত। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে মুনাজাত করছে, মুনাজাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্নাকারি করতেছে। আপন মানুষকে যেইভাবে ডাক দেয়, এ তুই যদি এই কাজ না করে তাহলে আমি তোর কথা মানবো না, এমন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সাথে এমন একটা গভীর সম্পর্ক করছে। আমার আল্লাহরে ডাক দেখা, আল্লাহ যদি তুমি বন্যা না থামাও, আমি আব্দুর রহমানও মুনাজাত থামাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ডাক দেখা, আল্লাহ আপনি কেন আমাদেরকে ধ্বংস করার জন্য এই প্ল্যানিংটা করলেন? আমাদেরকে ধ্বংস করে আপনার লাভটা কি? আখারে মাঝে মাঝে একটু শের গাইতেন, মেরা সেওয়া তেরা বন্দে বহুত হে, মেরে সেওয়া তেরা মাবুদ নেহি হে, মেরা সেওয়া তেরা মাবুদ নেহি হে, মেরা সেওয়া তেরা মাবুদ নেহি হে, বুजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गों नफ्स की ख्वाहिश है अफसोस, তাকাব্বুর চে বাঁচা হামকো খোদায়া। এইভাবে বিনয় বিনয় আমার মাওলার কাছে কান্নাকাটি করে, মালিক আপনি যদি আমাদেরকে মাইরা ফেলান, বলেন আল্লাহ কয় আপনারে কে ডাকবে? আল্লাহ আপনার তো ছেলে নাই, আল্লাহ আপনার তো মেয়ে নাই, আপনার তো স্ত্রী নাই, আপনার তো কোনো আত্মীয় স্বজন নাই, আপনি যদি আমাদেরকে মাইরা ফেলান তাহলে আপনারে আল্লাহ কয়া কে ডাকবে? সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। আল্লাহ আপনি আমাদেরকে কেন মারার জন্য প্ল্যানিংটা করলেন? আল্লাহ আপনি বন্যা থামান, বৃষ্টি থামান। আপনি যদি বন্যা বৃষ্টি না থামান, আমি আব্দুর রহমান ও মুনাজাত থামাবো না। এমন ভাবে কান্নাকাটি কইরা এমন ভাবে আল্লাহর বান্দা আল্লাহর ওলি মুনাজাত করছে। কিতাবের ভিতরে লেখে 10 মিনিট পরে হুজুররা ডাক ডাক, আব্দুর রহমান সাহেব আপনি মুনাজাত বন্ধ করেন, বন্ধ করেন। আমার আল্লাহ সব বন্যা দূর কইরা দিছে। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, নাইলে মোমেন সোয়ে মোমিন নিশাওয়াত, নাইলে কাফির সোয়ে কাফির নিশাওয়াত। এজন্য সব সময় সূরা ইখলাস আমল করব, রাজি আছি ইনশাআল্লাহ।